রবিবারের ছুটির দিনে দুপুরবেলাটাকে একটু স্পেশাল বানানোর জন্য আমি বানিয়েছিলাম মাটন বিরিয়ানি। তো প্রথমে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে একটুখানি গরম হওয়ার পর তাতে আমি একটু ঘি দিয়ে দিলাম। তারপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ তার মধ্যে দিলাম। তো ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে কোনোটা কম কোনোটা বেশি ভাজা না হয়, সবগুলো যেন একই রকম ভাজা হয়। তো দেখো পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এরপর আমি পেঁয়াজের বেরেস্তাটা অন্য একটা জায়গায় তুলে রেখে দিলাম। তারপর আমি সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিলাম হালকা করে। তারপর আলুগুলো নুন আর ফুড কালার দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর দেখো আগে থেকে ম্যারিনেট করা মাটন, যেখানে আগে থেকে ঘরে বানানো বিরিয়ানি মশলা, পরিমাণ মতো নুন, টক দই দিয়ে মাখিয়ে 2 ঘন্টার মতন ভিজে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল আর ঘি গরম করে তার মধ্যে আবার করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম বেরেস্তার মতন আবারও। তো তারপর তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে শুরু করলাম। এখনও কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিইনি। একটুখানি কষা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা একসাথে পেস্ট বানিয়েছিলাম, খুবই সামান্য পরিমাণে দিয়েছিলাম পেঁয়াজ, আর আদা রসুন বাটাও পরিমাণ মতন দিয়েছি। তোমরা সবাই যতটা তোমাদের মাংসের পরিমাণটা থাকবে সেই অনুযায়ী বুঝে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দেবে। পেঁয়াজে পেস্ট দিলেও হবে, না দিলেও অসুবিধা নেই, যেহেতু পেঁয়াজের বেরেস্তাটা রয়েছে। তারপরে ভালো করে মশলাটা আমরা কষাতে থাকবো, একটুখানি ঢেকে রান্নাটা করতে হবে। বেশ সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে, যত ভালো করে কষবে তত ভালো রান্নার টেস্ট ভালো হবে। যেহেতু মাটন বিরিয়ানি, মাটনটা কিন্তু প্রপার সেদ্ধ হতে হবে, তো তাই জন্য আমরা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। তো মাটনটা একটুখানি গরম জল করে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি। মোটামুটি 7 থেকে 8টার মতন সিটি দিয়ে নিয়েছি। দেখবে যেন মাংসটা খুব বেশি সেদ্ধ হয়ে গিয়ে হাড় থেকে ছেড়ে না যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানি ভালো দেখতে লাগবে না। এরপর নুন আর গোটা গরম মশলা দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে, চালটা আমি 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে একটা লবঙ্গ, 3-4টে ছোটো এলাচ, 2টো বড় এলাচ, একটা জয়িত্রী আর 3 থেকে 4টে লবঙ্গ দিই। তারপর বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য লেয়ার করে। দেখো বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হচ্ছে, আর মাটনটা তো অসাধারণ তুলতুলে হয়েছিল।